আমার পিতা আমাকে যখন আপনি জবাই করবেন আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে নেন। যখন আপনি আমাকে জবাই করবেন যদি আপনার চোখটা খোলা রাখেন তাহলে এমন হইতে পারে যে আপনার চোখ আমাকে দেখে মায়া বেড়ে যাবে আপনার অন্তরে, আমাকে আপনি জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে শুয়ে আছে। আল্লাহ তাআলার আদেশে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি এত জোরে চালায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে হয়তো আমার ছুরির মধ্যে ধার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে পরীক্ষা করার জন্য সাথে একটা পাথর রাখা ছিল, পাথরের মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দুই খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এত ধারালো ছুরি যে পাথরের মধ্যে কোপ দেওয়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতে পারতেছে না। এখন পাথরের থেকে কি মানুষের গলা বেশি শক্ত? একটু জোরে বলেন, পাথরের থেকে কি মানুষের গলা বেশি শক্ত হতে পারে? এখানে আল্লাহ তাআলার কুদরত।